হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আমি একটা দারুণ ভিডিও আমরা নিয়ে চলে এসেছি। আজকের যে ভিডিওর টপিক বন্ধুরা, সম্প্রতি তো আপনারা জানেন বাংলাদেশের সরকার চেঞ্জ হয়েছে, ডক্টর ইউনূস এখন প্রধান। উনি কিন্তু একটা খুব সুন্দর ঘোষণা করেছে, পদ্মা সেতু যে আছে তার চেয়েও নাকি বড় সেতু উনি তৈরি করছেন, যার নাম ভোলা সেতু। আজকের ভিডিওর টপিক এটাই। তো চলুন বন্ধুরা, বাংলাদেশ আরো বড় কি সেতু পেতে চলেছে সেটাই দেখবো। আর ভিডিওর অরিজিনাল লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে কিন্তু আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো সময় না নষ্ট করে ভোলা সেতু কত বড় সেতু, পদ্মা সেতুর চেয়ে কত বড়, সেটা দেখে নিই। একটি সেতুর অভাব, ক্ষোভ আর হতাশা জন্ম দিচ্ছে ভোলাবাসীর মনে। ভোলা বরিশাল সেতু নির্মাণ নিয়ে ২০২০ সালের সমীক্ষার পর কাজ বন্ধ থাকায় যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল তা কাটতে শুরু করেছে। বাংলাদেশিদের জন্য সুখবর, এবার ডক্টর মোহাম্মদ ইউনূস ভোলা সেতু তৈরি করছে, যেটি হবে পদ্মা সেতুর থেকেও বড়। এই ভোলা সেতু হবে বাংলাদেশের সব থেকে দীর্ঘতম সেতু। শেখ হাসিনার পদ্মা সেতুকেও হার মানাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভোলা সেতু। কিন্তু এই সেতুটি কোথায় তৈরি হবে এবং সেতুটি তৈরি করতে কতদিন লাগবে, তাছাড়া এটির ব্যয় বা কত হবে? তো চলুন জেনে আসি বাংলাদেশের আপকামিং সব থেকে দীর্ঘতম সেতু সম্পর্কে। তার আগে বাংলাদেশকে যারা ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, যেমনটা জানেন, ভোলা হচ্ছে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। এই জেলার চারিদিকে রয়েছে থই থই পানি। দেশের মূল ভূখণ্ডের সাথে এটির সরাসরি যোগাযোগ নেই। নদীপথে একমাত্র ভরসা। জীবনের ঝুঁকি নিয়ে পানিপথে চলতে হয় এই জেলার মানুষদেরকে। সরাসরি যোগাযোগ না থাকার কারণে খানিকটা পিছিয়ে পড়েছে এই দ্বীপ জেলাটি। এবার ভোলাকেও সড়ক নেটওয়ার্কের আওতায় আনতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এবার পূরণ হতে যাচ্ছে। এই সেতুটি তৈরি হবে বরিশাল এবং ভোলার মধ্যে, আর এটি হবে দেশের দীর্ঘতম সেতু। ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশ যেন প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান, চারিদিকে রয়েছে ইতিহাস এবং ঐতিহ্যের ছোঁয়া। আর এ সকল বৈচিত্র্যতা মন কাড়ে দেশি বিদেশি বিভিন্ন পর্যটকদের। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ, মিনার, নদী, পাহাড়, অরণ্য সহ হাজারো মনোমুগ্ধকর দৃশ্য রয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। বন্ধুরা, যেমনটা বললাম, ভোলা হচ্ছে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। হিমালয় থেকে নেমে আসা তিনটি প্রধান নদ নদী যমুনা, পদ্মা ও ব্রহ্মপুত্রের মাধ্যমে গড়ে উঠেছে এই জেলাটি। ভোলা দেশের প্রাচীন গাঙ্গেয় বদ্বীপ। আনুমানিক ১২৩৫ সালে উপসাগরের বুকে জেগে ওঠা সুবিশাল দ্বীপটি পলিমাটি বেষ্টিত। বঙ্গোপসাগরের মোহনায় মেঘনা, তেতুলিয়া নদী বেষ্টিত এই জেলার আয়তন হচ্ছে ৩,৪০০ বর্গ কিলোমিটার। ১৩০০ সালে বিভিন্ন এলাকার লোকজন এসে এই জেলাটিতে বসবাস করা শুরু করেন। বর্তমানে ভোলা জেলাটিতে ২০,৫০,০০০ মানুষ বসবাস করে থাকে। ভোলা মাঝি পাটনি নামের এক মাঝির নাম অনুসারে এই জেলার নাম ভোলা রাখা হয়। আর ভোলার আদি নাম ছিল দক্ষিণ শাহবাজপুর। ধান, সুপারি আর ইলিশের পাশাপাশি বর্তমানে খনিজ সম্পদের দিকেও সম্ভাবনাময় এক স্থানে পরিণত হয়েছে ভোলা। ভোলা জেলাকে মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে তেতুলিয়া নদী। দেশের মূল ভূখণ্ডের সাথে ভোলার কোনো রকম সড়ক যোগাযোগ নেই। বলা যেতে পারে ভোলা জেলাটি খানিকটা সেন্ট মার্টিনের মতো। জেলাটির চারপাশে থই থই পানি রয়েছে। ভোলাতে যাতায়াত করার জন্য নৌপথ একমাত্র মাধ্যম। এই জেলাটিতে আপনি কেবলমাত্র লঞ্চ আর নৌকার মাধ্যমে যেতে পারবেন। নদীপথে বরিশাল থেকে ভোলার ভেদুরিয়া যেতে লঞ্চে প্রায় ২ ঘন্টা সময় লাগে এবং স্পিড বোট ব্যবহার করলে ৪০ মিনিটের বেশি সময় লাগে। ভেদুরিয়া থেকে ভোলার সদর উপজেলায় যেতে প্রায় ৩০ মিনিট সময় লাগে। বরিশালের লাহারহাট ফেরিঘাট থেকেও লঞ্চের মাধ্যমে ভোলার ভেদুরিয়া যাওয়া যায়। এছাড়া নোয়াখালী, লক্ষ্মীপুর থেকেও ভোলাতে পৌঁছানো যায়। তবে বৈরী আবহাওয়াতে জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয় এই ভোলা জেলাটির মানুষজনকে। ভোলাতে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হওয়ার কারণে ভোলাতে আস্তে আস্তে লোক সমাগম বাড়ছে। দ্বীপ জেলা ভোলাকে বরিশালের সাথে সংযোগ করতে সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই সেতুটি তৈরি করা হবে পিপিপির ভিত্তিতে, মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে। তেতুলিয়া ও কালাবাদুর নদীর উপর দিয়ে তৈরি হতে যাচ্ছে দেশের দীর্ঘতম সেতু। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে এই সেতুর দৈর্ঘ্য ধরা হয়েছে ১০ কিলোমিটার। এর মধ্যে ৩ কিলোমিটার শ্রীপুর চরের উপর দিয়ে যাবে। দেশের দীর্ঘতম সেতু নির্মাণের জন্য প্রথম দফায় সমীক্ষা শেষে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছিল প্রায় ১৩,০০০ কোটি টাকা। ব্যয় কম হলেও এই প্রকল্পটি পদ্মা সেতুর থেকেও বড়। একই সাথে পদ্মা নদীর মতো খরস্রোতা না হওয়ার কারণে এই সেতু নির্মাণে তেমন বেগ পেতে হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও ২০২০ সালে প্রথম সমীক্ষা হয়েছিল,
কিন্তু নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় বর্তমানে নতুন করে যাচাই বাছাই করা হয়েছে। ভোলা সেতু নির্মাণের জন্য অর্থনৈতিক সহায়তায় বৈদেশিক ঋণ চাওয়া হয়েছে। আর ফাইনাল সমীক্ষার প্রতিবেদন অনুযায়ী ব্যয় ধরা হয়েছে মোটামুটি 17,500 কোটি টাকা। এটি ডলারে হিসাব করলে $1.6 বিলিয়ন। এর আগে এই ভোলা প্রকল্পে চীন এবং দক্ষিণ কোরিয়া আগ্রহ দেখিয়েছিল। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপির আওতায় সেতুটি নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের অন্যতম বন্ধু রাষ্ট্র জাপান। বলা হয়ে থাকে বাংলাদেশের প্রকৃতপক্ষে বন্ধু হচ্ছে জাপান। জাপান বাংলাদেশের সত্যি ভালো চায়। জাপানের মেগাওয়া কনস্ট্রাকশন লিমিটেড এই ভোলা বরিশাল সেতু নির্মাণ করতে চায়। এই প্রকল্পের অর্থ সংগ্রহ হলেই এই সেতুটি নির্মাণ কাজ শুরু হয়ে যাবে। এদিকে ভোলার 20 লক্ষ মানুষের স্বপ্ন হচ্ছে এই সেতু। এই সেতুটির নির্মাণ কাজ খুব দ্রুতই শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান। সম্প্রতি তিনি এমন ঘোষণা দিয়েছেন, তিনি গণমাধ্যমকে জানিয়েছেন ভোলা বরিশাল সেতু নির্মাণ কাজ অনেক ব্যয়বহুল, তবে এই সেতুর ব্যয় কমিয়ে হলেও একটি মাল্টিপারপাস সেতু নির্মাণের কাজ চলছে। এই উপদেষ্টা উল্লেখ করেন এই সেতু নির্মাণের জন্য সরকারেরও আগ্রহ রয়েছে। এই সেতুটি নির্মাণ করা হলে ভোলা থেকে গ্যাস এবং বিদ্যুৎ নেওয়া যাবে। ভোলার সাথে সারা দেশের সংযোগ স্থাপন করা হবে এবং ভোলার মানুষ ইন্টারনেট সুবিধা পাবে। এরই মধ্যে এই সেতু নির্মাণের জন্য জাপানের একটি কোম্পানির সঙ্গে কাজ চলছে বলেও জানান তিনি। আর এই সেতুটির নির্মাণ কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা। এতে করে ভোলার মানুষ নতুন করে স্বপ্ন দেখছে। ভোলা বরিশাল সেতু নির্মাণ হলে শুধুমাত্র ভোলার মানুষই সুবিধা পাবে না, গোটা বাংলাদেশের মানুষ এতে করে সুবিধা পাবে, অর্থনৈতিক উন্নতি হবে। সেতু বিভাগ জানিয়েছে জরিপ ও আলোচনার ভিত্তিতে ভোলার ভেদুরিয়া ফেরিঘাট এবং বরিশালের লাহারঘাট ফেরিঘাটের একটু দক্ষিণে এই সেতুটি নির্মাণ করা হবে। এরই মধ্যে সেতুর নকশাও তৈরি করা হয়েছে। ভোলা থেকে যাত্রী ও পণ্য পরিবহন নৌকা ও লঞ্চের উপর নির্ভরশীল, যা এই জেলার আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক প্রভাব ফেলছে। এই সেতু নির্মাণ হলে দক্ষিণের দুটি জেলার মধ্যে যাতায়াতের সময় অতি কম লাগবে এবং ভোলা থেকে গ্যাস সরবরাহ করা অনেক সহজ হয়ে যাবে। ভোলার মানুষের দীর্ঘদিনের দাবি ভোলা বরিশাল সেতুটি নির্মিত হোক। এবার সেতু উপদেষ্টার এমন ঘোষণায় অনেকটা আলোর মুখ দেখতে যাচ্ছে ভোলা বরিশাল সেতু। সেতুটি তৈরি করা হলে ঢাকা সহ সারা দেশে যোগাযোগ করা অনেক সহজ হবে। এছাড়া সময়ও অনেক কমে যাবে। দক্ষিণ অঞ্চলের মানুষের যোগাযোগের উপর ব্যাপক পরিবর্তন আসবে, যা অর্থনৈতিক দিক বিবেচনায় ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে চট্টগ্রাম থেকে খুলনা পর্যন্ত সহজ যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে। সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী এই সেতু দেশজ প্রবৃদ্ধির উৎপাদন বাড়াবে। ভোলা এবং বরিশালের আর্থসামাজিক ব্যবস্থা ব্যাপক পরিমাণে উন্নত হবে এবং অর্থনীতিতে ব্যাপক গতি আসবে। এতে করে এই অঞ্চলের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে, নিশ্চিত হবে শিক্ষা এবং চিকিৎসা সেবা। এই ভোলা সেতু নির্মাণের মাধ্যমে রূপ বদলে যাবে পুরো দক্ষিণাঞ্চলের। বন্ধুরা, আপনাদের কি মনে হয় দক্ষিণাঞ্চল উন্নয়ন করতে এই ভোলা সেতু কতটা গুরুত্বপূর্ণ? তাছাড়া কারা কারা চান যে ভোলা বরিশাল সেতু হোক? যারা যারা সেতুটিকে সমর্থন করেন তারা কমেন্ট করে জানান। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের জানিয়ে দিন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা দেখলেন, প্রজেক্টটা কিন্তু খুব বড় প্রজেক্ট। মানে বাংলাদেশের পক্ষে মানে এটাকে কোনো বাইরের থেকে বৈদেশিক ঋণ নিতে হবে, কারণ 13,000 কোটি টাকা ছিল, সেটা এখন 17,000 প্রায় 17,500 কোটি টাকা হয়ে গেছে। তবে এই সেতুটা হলে কিন্তু বাংলাদেশের প্রভূত উন্নত হবে, কারণ ভোলার সাথে যদি যুক্ত হয়, ভোলার লোক সংখ্যা বলছে 20 লক্ষ, সেই লোক মানুষদের সাথে যদি যোগাযোগ মানে বৃদ্ধি পায়, তাহলে কিন্তু বিজনেস অনেক বেড়ে যাবে। প্রচুর কিছু রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অনেকগুলো দরজা খুলে যাবে। তো আপনারা কারা চান যে ভোলা সেতুটা হোক, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর যত পারেন আমাদের ভিডিও কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।